আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আসলে আল্লাহ তাআলার প্রশংসা সবসময় করা লাগে, কারণ হাজার কষ্টে থাকলেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা লাগে। কারণ শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা তো নারাজ হবে। এত সুন্দর করে এত কষ্ট করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। তো আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ নারাজ হবে। তো সবসময় আলহামদুলিল্লাহ, যত কষ্টেই থাকি আলহামদুলিল্লাহ। আর আজকের ভিডিওটা এমন একটা ভিডিও, আপনারা আমার জীবনের সবকিছু আপনাদের কাছে শেয়ার করতে চাই বা শেয়ার করব। আর সর্বপ্রথম আগে এই ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কইতাছি। মাগো, আমার জন্মের সময় আমার গলায় টিভিতে মাইর হালাম না, এটা মেয়ের কারণে তোমারও কষ্ট দিলাম, আমি নিজেও কষ্ট পাইলাম। এই ভুলটাই তো মা করছে। ছোটবেলা তোরে না ফিরা দেশে পারে সব পানি পালাইতেছে। তো দুইটা লাইক কমেন্টের জন্য টিকটক প্ল্যাটফর্মে তো লাইক কমেন্টের জন্য সবাই পানি পালাইতেছে। তো আপনারা তো দেখলেনই, কি কম আর। আসলে ভাই আমি লাইক কমেন্টের নিয়ে ভাইরাল হই নাই গো ভাই। আমি ভাইরাল হইতে চাইছিলাম না। আমি যেদিন ভাইরাল হইলাম, তো এর আগের কাহিনীগুলো আপনাদের একটু শেয়ার করি, শুনেন। যখন আমি ভাইরাল হইলাম তার আগের দিনকে আমি হাত পড়ছিলাম। হাত পইরা ভাবছিলাম এই ভিডিওটা আমি ওর ইমুতে বা ওর হোয়াটসঅ্যাপে পাঠাই দেব। এই ভিডিওটা আমার মায়ে দেখছিল। আমার মায়ে যখন দেখছে, আমার মা এতটাই কান্না করছিল যে সারা রাত কান্না করছে। আমার মার কান্নন দেখে আমি রাত 2টার সময় আমার গলায় ধরে দিবার গেছিলাম। আমি মরে যাইতে চাইছিলাম গা। আমি ছেলে হয়ে আমার মায়ের কতটুকু কষ্ট দিলাম। আমি ছেলে হয়ে আমার মায়ের এতটুকু কষ্ট দিছি, ওরা আমার মা সইতে পারে না। আমারও অনেক অনেক খারাপ লাগছে। তার জন্য আমি ওই রাইতে মরে যাবার ছিলাম গা। রাত 2টার সময় আমি গলায় দড়ি দিবার গেছিলাম। কিন্তু যখন আমি মরার সময় আমার একটা জিনিস মাথায় এলো কি, আমি তো মরে গেলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি যাইতে পারবো না। আমি যতই পাপ করি, আমি যতই গুনাহ করি, একদিন না একদিন তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি তো একদিন না, আমি তো আশায় আছি আমি রাসূলের সাথে ব্যস্ত বসে যাবো মরার পরে। অন্য দুনিয়াতে কত কত খারাপ কাজ করতেছি, কত পাপ করতেছি, কিন্তু একটা জিনিসে আশায় থাকছি যে রাসূলের সাথে জান্নাতবাসী হবো। রাসূল তো আমাদের ছাড়া যাবো না। তো ওইখান থেকে ফিরাইছি মরণের রাস্তা থেকে। রাত 2টার সময় গোসল দিছি, গোসল দিয়ে নামাজ পড়ছি। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তোমার বান্দারে ভাড়াইছো, তুমি এত কষ্ট দাও কে? তুমি আল্লাহ কিছু সফলতার রাস্তা দেখাই দাও আল্লাহ। আল্লাহ আমার কামের বরকত দাও আল্লাহ, আমার কাজ কামের বরকত দাও, আমি যেন আমার বাবা মার নিয়ে সুখে থাকতে পারি আল্লাহ। আর আমি কিন্তু তখন ভাইরাল হওয়ার জন্য আল্লাহর কাছে ডাকি নাই। আমি তখন আল্লাহর কাছে ভাইরাল হওয়ার জন্য ডাকি নাই। আমি তখন আল্লাহরে বলছি, আল্লাহ তুমি আমার কাম কাছে বরকত দাও আল্লাহ, আমি যেন কাজ কাম করে অনেক লাখ লাখ টাকা ইনকাম করতে পারি। আমি ওই টাকাটা জানি আমার বেইমান মানুষটাকে আমি দেখাইতে পারি। আমি শুধু আল্লাহর কাছে এটাই বলছি। পরের দিন সকালে ঘুমে থেকে উঠছি, চোখ একদম ফুলে গেছিল গা। আমার কান্না দেখে আমি সারা রাত কান্না করছি, আমার মা ওই সারা রাতে কান্না করছে। সকালে উঠে কামে যাওয়ার সময় তো খাওয়া দাওয়া করছি, কামে যাব। তো ওই টাইমে অর্ধেক রাস্তা গেছি, আমার মা ডাক দিছে, আজকে কামে যাওয়া লাগবো না, বাসায় থাকো। তুমি আবার কি করবা? তোমার মহান কোন দুর্ঘটনা ঘটাবা? তুমি বাড়িতে থাকো, তোমার আজকে কাজে যাইতে হবে না। হাজার ঋণ আছি, তুমি আজকে আমার বুকে থাকো, আমার বাড়িতে থাকো। তো এটা আমি আমার মায়ের চোখের পানি দেখা আমি এই ভিডিওটা বানাইছিলাম গো ভাই। আমার মায়ে যখন কানলো, আমি এই ভিডিওটা বানাইয়া বলছি, মা আমি এই ভিডিওটা বানাইয়া আমি স্টোরি দিয়ে দিই। আসলে মূলত ভাই আমি এই ভিডিওটা আমি ভাইরাল হওয়ার জন্য বানাই নাই। আমি কখনোই আশা করছিলাম না যে আমি ভাইরাল হবো। এটা তো আসলে একটা আল্লাহর দান। আল্লাহ নিজে আপন ইচ্ছায় আল্লাহ ভাইরাল করে দিছে আমার। আমি কখনোই চাইছিলাম না আমি ভাইরাল হবো, আর এত মানুষ আমার ভালোবাসবে আমি কোনোদিন ভাবছিলাম না। তখন ওই ভিডিওটা আমি বানাইছিলাম। ওই ভিডিওটার মধ্যে আমি কি কইছি, হারাম বলতে আল্লাহর কসম বিলা, ওই ভিডিওটার মধ্যে আমি কি কইছি
ওই টাইমে আমি কিছুই জানি না। ওই ভিডিওটা আমি বানাইয়া সকালে বানাইয়া নেয়া সকাল 11টার দিকে আমি ভিডিওটা আপলোড করে দিছি। আপলোড করে দিয়ে আমি সারাদিনের মধ্যে আর ওই ভিডিওটা দেখিও নাই। রাত 10টার সময় আমার এলো, আমি দোকান বাইরে বেরোইছি। তো এই টাইমে সবাই বলতেছে যে তোর ভিডিওটা তো ভাইরাল হয়েছে। তখন দোকান বাইরে থেকে এসে আমার ফোন আবার এমবিও নাই। তো যাইছে এলো, আমার স্বাস্থ্য ভাই আছে, তার পাশে ওয়াইফাই আছে। তো ওইখানে যাই ভিডিওটা দেখলাম যে 50,000 ভিউ উঠে গেছে ভিডিওর মধ্যে। মানুষ এতটুকু ভালোবাসছে। আসলে মনের কষ্টের কথা যখন মানুষের কাছে শেয়ার করছি না, আমার আল্লাহ তাআলা মনে আমার কবল করে নিছে। আমি ওই টাইমে ভাবছি আজকে যদি আমি মরে গেতাম গানা, আমি এত মানুষের ভালোবাসা পাইতাম না। আমি এত মানুষের ভালোবাসা, আমি এত মানুষ আমার চিন্তা না। আল্লাহ তাআলা যা করে সব ভালো নিগা করে। হয়তো আমি একটা কষ্ট পাইছি, কিন্তু আমার আল্লাহ তাআলা এত বড় একটা সুখ আইনা দিব কখনো কল্পনা করতে পারছিলাম না। ওই ভিডিওটা দেখলাম, দেখার পরে আমার মায়ের আইন আমি দেখাইলাম, দেখো মা, আর রাত কান্না করছি, আল্লাহর কাছে চাইছি আল্লাহ যে আমার এরকম করে মানুষের কাছে পৌঁছাই দিব আমার ভিডিওটা, আমি কখনোই ভাবি নাই। আর আমি মা এই ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য বানাই নাই গো মা। আমি মারে বলছি, মা আমার জন্য তুমি কতটুকু হয়ে গেল গা, মানুষ তোমার দেখলো। মানে আমার মায়ের নিয়ে আমি কিন্তু ওই যে আরেকটা যে ভিডিওটা দেখছেন, ওটা কিন্তু আগে ভিডিওটা আপলোড করছিলাম, কিন্তু এই ভিডিওটা কিন্তু পরে বানাইছি। বানানোর পরে মানে আমার মায়ের নাম দিয়ে 2টা ভিডিও বানাইছি। আমার খুব কষ্টে ভিডিওটা বানাইছি একমাত্র তার দেখানোর জন্যই। আর আপনারা অনেকেই বলেন যে ভাই একটা শার্ট পরে আপনি ভিডিও বানান, বা আর কোনো শার্ট নাই। আসলে ভাই আমার ফোনে তো আমি এমবি বড় হারি না। কিছু কিছু টাইমে আমি শার্ট কিনবো কেমনে, আমি এমবি ভরতে পারি না। আর সবসময় আমার জন্য দোয়া করবেন। আর আমি কখনো যাই না টিকটকে, যাই না, বলি না যে আমার সবাই লাইক করো, কমেন্ট করো। আসলে এই যে বললাম না, ইন্নাইল আল্লাহর দান, আল্লাহর একটা রহমত। কার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়, ডাকার মতো ডাকলে আল্লাহ কি ফিরাইতে পারে। আল্লাহরে মন দিয়ে ডাকো, আল্লাহ তোমার কথাও শুনতে পারে, তোমার কথাও শুনবো আল্লাহ। আল্লাহরে মন দিয়ে ডাকো, আল্লাহরে খুশি করো। জানি না আল্লাহরে খুশি করতে পারতেছি কিনা, কিন্তু আমার টার্গেট, আমি আল্লাহর কাছে একটা জিনিসই সবসময় কই, আল্লাহ তুমি আমার টাকা দাও, আমি তোমার কাছে টাকা চাই, ধনী হইতে চাই। কিন্তু আল্লাহ তুমি আমার এমন টাকা দিও না, ওই টাকার কারণে জানি আমি তোমার ভুলে যাই। তুমি আমার সীমিত টাকা দাও আল্লাহ। আমার মা বাবা, আমার ভাই বোন, আমার গ্রামবাসী, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দরিদ্র মানুষ আছে আল্লাহ, তাদের জন্য আমি খেদমত করতে পারি আল্লাহ। সবসময় এই কথাটাই বলি। আর আপনারা কখনোই আমার ভাইবেন না যে আমার ভিতরে অহংকার আছে, আর আমার ওই সমস্ত কোনো কিচ্ছু নাই। আমার লগে যারা দেখা করতে আসছে তারা একমাত্র বলতে পারবো যে আমি মানুষটা কিরকম। আমি সবার সাথে, তারা যদি আমার লগে কোলাকুলি না করে, আমি যাই না তাকে ধরাই ধরি, আমি নিজে যাই তাকে ধরাই ধরি। তারা আমার লগে শরম পায়, কিন্তু আমি যাই না তাকে ধরাই ধরি। যে আমি কি ধরাই ধরি, মানুষটা আমার লগে এত দূর থেকে দেখা করতে আসছে, গাড়ি ভাড়া দিয়েছে, এই মানুষটা আমার লগে দেখা করতে আসছে, আমি যদি তারে সম্মান না করি, মানুষটা কষ্ট পেয়ে যাবো। আর এই কষ্ট পাইলে আমার আল্লাহ নারাজ হবো। আমি তো এইগুলো তো আমি আল্লাহর কাছে চাই আনছি। আল্লাহ দিতে যতক্ষণ, নিতে তো ততক্ষণ লাগে না। আল্লাহ তো দিতেও পারে, নিতেও পারে, আল্লাহ নিয়েও যাইতে পারে গা। আমি একটা জিনিস সবসময় মাথায় রাখি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর দয়া করে কেউ আমার কষ্ট দেওয়ার কথা কইেন না। আমার অনেক কষ্ট ভাই কথাগুলো কইলে। আমি তো আসলে ভাই আপনাকে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই আমার জন্য। সবাই দোয়া করবেন, আমি যেন অনেক দূর আগাইতে পারি, আমার স্বপ্ন জানি পূরণ করতে পারি। আপনারা কিন্তু আমার স্বপ্ন পূরণ করেন না, দায়িত্ব নিচ্ছেন, আর আপনারাই পূরণ করবেন আমার স্বপ্ন। আমি অনেক দূরে এগিয়ে চাই, অনেক। আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আমার অনেক কথাগুলো বললাম আপনাদের। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি ভাই, আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আমি আসলে ভাই কারো মনে কষ্ট দিতে আইছি না, সবার মন জয় করতে আইছি। আর আমার তো হেটার্স নাই, আমার সবাই ভালোবাসে, এটা আমি জানি। আমার সবাই ভালোবাসে। আমি এখন যেখানে যাই আমার অনেক ভালো লাগে। আমার সাথে যখন ছোট ছোট বাচ্চারা, তারপর বড় বড় মানুষগুলো আমার লাগাই জানা, যখন ছবি উঠে ভিডিও বানায়, আমার খুব ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে ছোট ছোট বাচ্চারা যখন ভাইয়া বলে বুগেলা এসে ভিডিও বানায় না, তখন বেশি ভালো লাগে। মাসুম বাচ্চাগুলো এসে এসে ভিডিও বানায়, ছোট ছোট বাচ্চারা এসে ভাইয়া তোমার লাগে একটা ছবি উঠি, খুব ভালো লাগে। এই ভালোবাসা কয়জন অর্জন করতে পারে? এগুলো তো আল্লাহর দান, আল্লাহ আপন ইচ্ছাই দিয়ে দেয়। তো সবাই ভালো থাকবেন। অনেক কথাই বললাম, আমার কথায় যদি ভুল কিছু হয়ে থাকে তো আমার মাফ করে দিবেন। আর
আপনাদের আপনাদের আশায় আমি কিন্তু অনলাইনে আছি। আর এই যে মনে করেন যে এই যে ভিডিও বানাইতেছি, আপনারা ভাবেন যে সারাদিন ভিডিও বানাই, কাজ করে কোন সময়? ভাই কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে যতটুকু চেষ্টা করি ভিডিও বানানোর জন্য। এখানে যদি আমি ভিডিও যদি না দেই, আমার এই যে চ্যানেলটা ডাউন হয়ে যাবে না? আমি সারা রাত বসে বসে ভিডিও এডিট করি। এই যে আজকে একটা ব্লগ বানাইছি, আমি 9টার দিকে শুরু করছি, রাত 4টার সময় আমি এলো আজান দিছে, তখন ওই টাইমে মনে হয় ব্লগটা শেষ হয়েছে এডিট করা। তাহলে বুঝলেন আমি কতটুকু পরিশ্রম করি, কতটুকু কষ্ট করি। আমার জন্য দোয়া করবেন, সবসময় আপনাদের জন্য দোয়া চাই। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের প্রতি দোয়া রইলো। আল্লাহর কাছে আমি দোয়া করি সকলের মনের ইচ্ছা আল্লাহ পূরণ করুক, আমার ইচ্ছাও যেন আল্লাহ আপনাদের সাথে সাথে পূরণ করে। সবাই ভালো থাকবেন, দোয়া চাই, দোয়া স্যার, আর কিছুই চাই না গো ভাই, শুধু দোয়াই চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।